একটা প্রশ্ন দিলাম যে m এর মান √2 + 1 1 ভাগ m এর মান কত হবে। শুধুমাত্র √2 লিখে এখানে -1টা লিখে দিবেন, প্লাস থাকলে মাইনাস লিখবেন, যদি মাইনাস থাকতো প্লাস লিখতেন। কিন্তু প্রশ্ন যদি এইভাবে না দিয়ে বলতো m = 1 - √2, তাহলে 1 ভাগ m এর মান কত। যদি এখানে 1 + √2 লিখি, 1 + √2 এই অঙ্কটা ভুল হবে, কারণ আমি একটু আগেই বললাম যে বড় সংখ্যাটা আগে লিখতে হবে। তাহলে বড় সংখ্যাটা এখানে ভালো করে বুঝতে হবে যে এখানে বড় সংখ্যাটা কত দেওয়া আছে, √2 এর মান কত আমরা জানি 1.41, √2 এর মান কত জানি, √2 এর মান 1.41। তাহলে এখানে বড় চিহ্নটা √2, এখানে এই বড় এই √2 এর আগে কি চিহ্ন রয়েছে, মাইনাস, সেজন্য মাইনাস দিব। আর এখানে প্লাস চিহ্ন আছে, তাহলে এটা কত হবে, এই +1 কে চিহ্ন চেঞ্জ করলে -1, অর্থাৎ 1 ভাগ m এর মান তখন হবে √2 - 1। আমরা এইভাবে প্রশ্নগুলোকে সমাধান করে বের করতে পারি। ওকে, এটা ছিল আমাদের 1 ভাগ m এর মান, ওটা এমসিকিউ নির্ণয় বের করা। এখন আমরা এখান থেকে m এর মান এবং 1 ভাগ m এর মানটা রেখে দিয়ে পরবর্তী প্রশ্নগুলো সমাধান করব। ওকে, পরবর্তী প্রশ্নগুলো সমাধান করব। তাহলে এখানে কটা আমাদের শেষ। ওকে, একটার মান হচ্ছে √3 + √2, আর একটা মান হলো √3 - √2।